আমি গেছিলাম কুড়িগ্রাম। কুড়িগ্রাম গিয়া কইলাম, ও সারাটা বাংলাদেশে অনেকখানে ফিরের পাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, ফিরের পাও সুমায়, বুড়ি আঙ্গুল শুয়ে, তোমরা এগুলো কি থাকা, আমরা এগুলো বেরিয়ে ফিসাম সর্বে আমার। তখন আমার আটকা মাথা তাইলো, আমরা মুড়িতে তো অনেক সময় আমরাকে চাইলে কুলাকুলি করতো স্যার, যে বেরিয়ে ফিসাব যে বেরিয়ে তৈল মুড়িতে যদি কুলাকুলি করতো মনে হয় না না, বুঝার কথা বুঝন লাগবো তো, সর্বের কি আছে, কাকু বাতিজা দেখে কি তুইছে বুঝার কথা কম লাগবো না, বাহে ফুটে হতো কথা কম লাগবে, বুঝাইতে গিয়ে কম লাগবো না রে। তাই বেরিয়ে যে মনে হলো তো 80টা থেকে গেল, হ্যাঁ বেরিয়ে যে ফিসাব হলো কেবল যদি আমার কুলাকুলি করতো মনে কয় কি তা করো না, ফিটাফিটি করুন দেবো, কুলাকুলি তো করুন নাউজুবিল্লাহ বলো। যেই বেরিয়েতে ইমামতির পর্যন্ত জায়েজ নাই, এই বেরিয়েতে কেমনে ফিরসাব হইব? আর ফিরসাব হইতে হলে মুড়িদের সামনে কেমনে যাইব? এই বেরিটার লগে মুড়িদের দেখা করা কি হালাল না হারাম? তো আপনি কিসের ফিরসাব? কে বুঝে মানুষের, যার যেমন মনটায় ধরে এই করতে আছে। আচ্ছা, আমি তো একদিন আশ্চর্য, রাইতের 3টার সময় দেখি ব্রিজের তলে কাটা জানি কথা কয়, কথা কয় হ্যাঁ ফালতে পারি আমি কন্ট্রাক্টারটা না, তো তুই এত রাইতে হলো কিতা করো? হুজুর ওই ব্রিজের ডালাই দিতে আছে, রাইতের 3টার সময় তুই ব্রিজের ডালাই দেয়। আমি কি এত রাইতে গেলে দিনও একটা সমস্যা আছে? আমি কই হ্যাঁ, দিনও তো বাস দিতে অসুবিধা। নাউজুবিল্লাহ করতেন না, জোরে করতেন না নাউজুবিল্লাহ। আহারে মুসলমান রে, আমরা দেশটা 54 বছর হয়েছে স্বাধীন হয়েছে, 54টা বছর, এই বছর 55 বছরও পড়ছে। একটা দেশ উন্নত হইতে এত লাগে না, এত বছর লাগে। আমরা খাইচত খারাপ দেয় অক্কারে তৃণমূল পর্যায়ে শহীদের থেকে আরম্ভ করিয়া অক্কারে রাষ্ট্রের প্রধান পর্যন্ত আমরা খাইচত ভালো, আমরা বুঝি না কি তা করা। আমি এই বছর হজ গেছিলাম, গত বছর হজ গেছি, পরে আমি একটা কনফেকশনারির সামনে দাঁড়াইয়া এই চা খাইতেছি, এমন সময় দেখলাম একটা ছোট বাচ্চা সৌদি আরবে কোক খাইছে, কোক। তো ওই জায়গায় কোকের বোতল নাই, ক্যান মানে খাইয়া আপনি টিনের এইরকম কৌটার মতো এটা ফালাই দেয়। তা আমি কই তারা এত উন্নত হইল কেমনি, এত পরিষ্কার রাখে কেমনি শহরটা, চাইছেন আমরা দিয়ে করে ঘরের ভিতরে বেড়াইয়া বেশি কাশ মাসা লাইয়া চুন কইরা গেছে, কয়দিনের ভিতরে চুন লাগাইয়া ফানের ফি খালাইয়া মোটামুটি একটা এটার একটা মানচিত্র বানাই লিছে, বিল্ডিং এর ওয়াল আসেনি রইল কাশে, তারপরে ফানের ফিকে চুন লাগা নিয়ে এটার একটা সেরা বেড়া করে লাগ। আর তারা এত সুন্দর খায় কেমনে, দেখলাম যে সুইটটা ফলারা কাকু 5 থেকে 6 বছর বয়স হবে, বানান্য কথা না, মন দিয়া শুনেন, 5 থেকে 6 বছর বয়স হবে বাচ্চারা, তে খাইয়া সেরে কুকটা ডিব্বাটা খালি হয়েছে না। আচ্ছা আমরা হইলে কিতা করলাম, এটা হলো দিলাম, এটা হতো দিন ওই আটবো কটা ঝামেলা না। তে এই সুইটটা বাচ্চারা আমি দেখলাম এই ক্যানটা এরকম নাত লইয়া সাইডোফাইল চাইতে আছে, আমি চাইয়া রেছি কিতা করে সাইডোফাইল চাইয়া দেখে যে হালানোর কোনো জায়গা নাই। অনেক দূরে আমি দেখলাম যে একটা ডাস্টবিন, এই ছেলেটা ছোট্ট বাচ্চাটা মা বাপ এখনো দাঁড়িয়ে রয়েছে, তো দৌড় দিয়া গিয়া ডাস্টবিনের ভিতরে টিনের কৌটাটা ফালাইয়া এরপরে মা বাপের কাছে আইছে। তারা উন্নত হইতো না, আমরা উন্নত হইবা খারাসের দল করে খায় ফাতো ইয়া করে দিয়ে বইয়াতে মাইকে কোন যেত না কিতা করে অসিদ্ধের দল। ক্ষুদ্র ভদ্রতা সভ্যতা এতদিন লাগে নাকি শিখতে? লজেনটা খাইয়া এটা দিয়ে তারপর হালাই দেয়, বাজারটা করে পলিথিন দিয়ে এটা দিয়ে হালাই দেয়, খালটা বইটা যে গেতেছে ফাঁড়ি যাবো কয়েন দেয়, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। গোবরের সেনা সাইডে দিয়ে রাখে রাস্তার দিকে, এই রাস্তাটা দিয়ে মসজিদ মানুষ যাইব, কোনো চিন্তা ঠিক কি দেখো। তুমি যে গরুর সেনাটি রাস্তা দিয়ে রাখলা, আর এবার যে আত্ম লইয়া এই সেনাটা পয়লা লুঙ্গিটা বললো, এবার যে নামাজ ধরল না, সত্য কথা তুমি কেয়ামতের ময়দানে নিয়ে উঠন লাগবা। তুমি ওখানে হজ করে আইসি, একটা দাদাগিরি দেওয়া, তোমার হজ নষ্ট। হজ এমনি উদাম করে সবজি লাইন খোলা, লাইন ধরে খেলা করাইয়া এমনি লুঙ্গি উদম করে সিলুঙ্গি দিয়ে ফটরা ফটরা করে খিচন যাইতো। একটু ভদ্রতা শিখতে কি বেড়া ইয়া আমেরিকা যাওয়ার লাগে, এটা আমার আহলে কুলায় না যে আমি রাস্তার দিকে যদি গরুর সেনাটা সাইডা রাখি, এটা আমার কত বড় ক্ষতি হইতেছে। মানুষটি মসজিদে যায় কেমন দিয়া
মসজিদের সামনে যে তুমি গরুটা লইয়া যাইতেছ, গেলে গেছো গরুটা আর বুঝে না, গরুটা লাদাই দিছে, তো তোমার এই আহলটা নাই, গরুটারে গিয়ে দীর্ঘা দিয়ে আইয়া সেটা এমনি কাঁচান দিয়া কদুর গোবরটা এটা দিয়ে হালাই দিলে কি তো রাস্তাটা থায় না গোবরটা, তোমার গরু এনে দিয়েছে আরেকবার হালাইব। এই অসুবিধার মেলা হইল বাংলাদেশ। তো এই দেশ আর গইব কেমনি? এই দেশ কেমনি আর গইত? ন্যায় অন্যায় নাই, দল ক্ষমতা, সব বিচারকরা দলের তার আগে হেতার পক্ষ লইয়া লয়, অন্যায় হইল হেতার পক্ষ লইয়া বই, অন্যায় হয়েছে তো দল করে দেখে কি আহুদ হয়ে গেছে কেন? কি অন্যায় তো অন্যায়, তো দল করুক না হইলে আমার বাপ হোক, অন্যায় তো অন্যায়, ঠিক কিনা কম? আমরা যেই দিন তেলের তেল কইতে পারবা, পানিরে পানি কইতে পারবা, ন্যায়ের ন্যায় কইতে পারবা, অন্যায় অন্যায় কইতে পারবা, দিনের দিন কইবা, রাইতের রাইত কইবা, ওই দিন আমার বাংলাদেশ উন্নত হবে, ঠিক কিনা কম? আর যদি আমরা দলের পক্ষ লইয়ালাম, তে আমরা দলটা করে, তে অন্যায় করলে করছে, তো এমনি তো অন্যায় হইতেই থাকবে। তো দল করো নইলে যেটা করো অন্যায় তো অন্যায়, ফ্রিডম আপনার দল করে দেখে কি তুমি ইয়া রঙ্গ করছো? এই কথাটা যদি আমার নেতায় কয়, মেম্বরে যদি তার ওয়ার্ডের লোকটারে কয়, দল করো দেখে তুই আমার ভোট দিস দেখে তুই কি অন্যায় করলে মাপ পাইবি নাকি? তারে মুড়া তারে হালাইয়া আমার দল করে তুই অন্যায় করবি কেন? মুড়া, ঠিক কিরকম? আর হেবারা মানুষের চিন্তা করবো, আরে বাবুরে এবার দলের তার এমনি মুড়াই নিয়েছে, আর অন্য দলের সাপ নামাট না করে ভেঙে দিয়েছে। তো এদের সুজা দেড় সুজা আমরা তারা দল করলে পক্ষ লই আলায়, সকলে দল করে, পুলিশেও পক্ষ লই আলায়। এই বর্বরার দল পুলিশেরও আহল কম। তোরারে রাখছে ন্যায় অন্যায় দুজনের লেগে, তোরারে কি দল চাইতে কইছিল রে? ঠিক কিনা কও? আব্বা কুদ্দুর চিন্তা করে এই কথাটি কেউ কোনাকাছি বাইরে করতে না। আমি কই কেড়ে, কারণ আমার একটা দায়িত্ব আছে, আপনাকে আমি ভালোবাসি। আমি যদি ঘৃণা করতাম আপনারা আমি এই কথাটি কইলাম না। আপনারা বাইতে আপনি কুক খালাই হালাই রাখবেন, সাফাইয়া বইটা রাখবেন, আমার সমস্যা কি? কিন্তু আমি যে মায়া করি যে আপনি সুন্দর হয়ে চলেন, আপনারা দেখতে স্মার্ট লাগুক, আপনারা মানুষ বলুক মাশাআল্লাহ কি সুন্দর, এতে আমার অহংকার, ঠিক কিনা? আমার কোনো হিংসা নাই। আপনি দাম দিলে আপনার আমার লস কি? আমার লস কি? আপনি যদি মানুষের দাম দেয় আমার কি লস? আমার কি তা হালানি যাইব? আমার ওরও বালায় না, আমার ওরও বালায় না। আপনি দাম দিলে আমার সমস্যা। এবার আমার কাকু হয়, এবার যদি মানুষের দাম দেয় তো আমার ইজ্জত বাড়ছে না? আমার কি ইজ্জত কমছে না? আমার ওরও বাড়ছে না? আমার কাকুরে মানুষের দাম দিছে, আমার এনে হিংসার কি আছে? আমার ছোট ভাই, তার ওয়াজ যদি সারা বাংলাদেশ এই জায়গা থেকে আমার জায়গা তো ওয়াজ করবো, হ্যাঁ থেকে জায়গায় নাগাই সে ফিসা বইতে যাইব, তো ও সমস্যা কি? হ্যাঁ তার ওয়াজ বললে আমার সমস্যা কি? এই দিয়ে তো আমরা খাইয়া দিচ্ছি, ঠিক কিনা খাও? এই দিয়ে আমরা খাইয়া দিচ্ছি। হিংসা, বিদ্বেষ, স্বজন প্রীতি, প্রতিরূপ, সামান্য সাংঘাতিক অপরাধ আমাদেরকে সমাজটাকে নষ্ট করে দিছে। আল্লাহ যেন হেফাজত করে। লাভ হইল কোথায়? হ্যাঁ তো এখনো যাওয়া নেই, কিতা লাভটা কিন্তু হয়েছে 100 বাড়া দিয়াই কি করে। আচ্ছা এমন যদি হইতে পারে হ্যাঁ তুই গেছে আরো বলতো তো তো মনটারে বুঝ দিতাম কে রে আসছে কি ব্যাপারটাও করতে পারত। জাগাত যান, সামনে যান। সিফাত না, আমার সোহের সামনে যান। এখন সামনে গিয়ে বল আমি চাইয়ে চাইয়ে ওয়াজ করাম। ভালো মানুষ রে, সরল মানুষ, মাশাআল্লাহ সহজ সরল মানুষ। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দেব, আরো সঠিক আর ল্যাডামেরও বল আপনি উফুরে বইয়া থাকতেন পারতেন না। হ্যাঁ আমি বুঝছি দেখে বুঝালাইছি। আমিন কম। আচ্ছা তাহলে কি সাব্যস্ত হইলো? সাব্যস্ত হইলো আমরা আবাদত করাম কার? আল্লাহ। এটাকে আমরা সবাই একমত। তো আমরা কি মাজারে গিয়ে কেউ সাজদা দিবে? ফিরের ফাও গিয়ে কেউ সাজদা দিবে? ফিরের ফাও কিছু মাইবে? বুড়া আঙ্গুল ছুইবে? গুসলের পানি গাইবে? এটা করিনি আমরা কেউ। নাউজুবিল্লাহ কর না কেন? এই দিকে জানা শোনার ভিতরে আমি গেছিলাম কুড়িগ্রাম। কুড়িগ্রাম গিয়া কইলাম ও সারাটা বাংলাদেশে অনেকখানে ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়া আঙ্গুল শুয়ে, তোমরা এগুলো কি থাকা? আমরা এগুলো বেরিয়ে ফিসাম সর্বে আমার তখন আমার আটকা মাথা তাইলো। আমরা তো আমরা মুড়িতে তো অনেক সময় আমরাকে চাইলে কুলাকুলি করতো স্যার,
যে বেডি ফিসাব যে বেরিয়ে তৈল মুড়িতে যদি গোলাগুলি করতো মনে হয় না না বুঝার কথা বুঝন লাগবো তো সবের কি আছে কাকু বাতিজা দেখে কি তুইছে বুঝার কথা কম লাগবো না বাহে ফুটে হতো কথা কম লাগবে বুঝাইতে গিয়ে কম লাগবো না রে তাই বেরিয়ে যে মনে হলো তো 80টা থেকে গেল হ্যাঁ বেরিয়ে যে ফিসাব হলো কেবল যদি আমার কুলাকুলি করতো মনে কয় কি তা করো ফিটাফিটি করুন দেবো কুলাকুলি তো করুন নাউজুবিল্লাহ বলো যেই বেরিয়েতে ইমামতির পর্যন্ত জায়েজ নাই এই বেরিয়েতে কেমনে ফিরসাব হইব আর ফিরসাব হইতে হলে মুড়িদের সামনে কেমনে যাইব এই বেরিয়েতে বেরিটার লগে মুড়িদের দেহা করা কি হালাল না হারাম তো আপনি কিসের ফিরসাব কে বুঝে মানুষের যার যেমন মনটায় ধরে এই করতে আছে আচ্ছা তাহলে আমরা একমত হয়ে গেলাম আবাদত হবে কার আল্লাহ আচ্ছা অন্য কেউ করলে কি সমস্যা এটা কোরআন শরীফ ওই লুকমানের কথা মনে করেন নাকি ওই যে হযরত লোকমান সুবহানাল্লাহ কইতেন না লোকমান আল্লাহ কয় লোকমান রে ও লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত আমি যারে পছন্দ করি দুইটার একটা দেই তখন তুই কোনটা নিবি লোকমান তো বুদ্ধিমান লোকমান কয় আল্লাহ বুঝা কন লাগবে আমি কইতাম পারতাম না কয় তইলে তো বুঝে বুঝা কয় আল্লাহ আপনি যে কইছিলেন নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম চিন্তা করে দেখলাম নবী হইতাম না নবী হইতাম সুবহানাল্লাহ কই কে নবী তিনি কয় নবী কেমন হইতাম নূহ নবীর জীবনটা ফইরা দেখলাম নূহ নবীরে আল্লাহ কইছে বিরাট নৌকা বানাও তো নৌকা বানাইছে নৌকা বানাইসার পরে যখন বৃষ্টি শুরু হয়েছে মহাপ্লাবন 1 ইঞ্চি জায়গা গোটা পৃথিবীতে শুকনা আল্লাহ তখন নূহ-নবীরে ডাক দিয়েছে নূহ তুমি প্রত্যেক সৃষ্টি থেকে জোড়ায় জোড়ায় তুমি এই নৌকার ভিতরে উঠাও আর মানুষের মাঝে যারা তোমারে নবী মানছে আমি আল্লাহরে আল্লাহ মানছে তারা শুধু নৌকায় উঠাইবা এটা যদি তোমার বউ হয় তোমার ফুত হয় তোমার বাপ হয় যদি তোমার নবী মান্না না থাকে এবার তুলতা পারতা না যেবার আমার আল্লাহ নূহুর একটা ছেলে ছিল নাম হইল কেনান কি নাম এবার আবার নূহ নবীরে নবী মানে না আল্লাহরে আল্লাহ মানে না এখন বাহিফুতের ব্যাপার তো তখন আব্বা যখন নৌকা তুলতে আসছে পানি যখন ভাইয়া উঠছে নৌকা আর সব পানির নিচে এই কেনান নৌকা ভিতরে সাঁতরাইতে পানির ভিতরে সাঁতরাইতে আব্বার নৌকাটার কাছে আইছে আইসে আব্বা আচ্ছা ফুতে ডুববাজে গেতাছে এমন টাইমে যদি আব্বা আমি ডুববাজে গেতাছি বাপের মনটা কিরকম লাগে কান্দাইয়া পড়ে নেই ফাল দিয়া পড়ে কোনো কথা নেই এবার নূহ নবী করছে গীতা নবী হইলেও তো বাপ দু ভাইয়া তো আছে এবারে করছে গীতা মায়া দেহাইয়া কইয়া বুনাইয়া আর মান ও আমার আদরের সন্তান তুমি আমাদের সাথে নৌকায় উঠে আসো এই কথা কইয়া আত্রা বাড়াই দিছে তুই আত্রার ধর তুই আত্রার ধরে নৌকা তুই টালা পুত্রে কত কইছি কথা শুনতি কথা তো শুনচ্ছা কি হরবি হন টালা এখন আল্লাহ কি তানা কইছি ফুত হইলেও ভাপ হইলেও তুলন যাইতো খেয়াল রাখুন লাগবো করলাম জোরে করলাম কথা কন লাগবো আমি কিন্তু মঞ্চে বইয়া যারা কথা না কয় তারা নামাইয়া নিচের থেকে কই না তুলি কারে জানি তো নামাই দেওয়ার লাগে কি না আমার কি না মহান আমি তারা কথা না করলে আমি ধুম ধরে বই থাকবো সারবেন আমি একটা বিকল্প ব্যবস্থা করার লাগতো না ভাত না থাকলে রুটির ব্যবস্থা করার লাগতো না তখন আপনারা কি থাকবেন না নাইমালাইবেন এটা আপনার চিন্তা আমার যেই যে নজর উপর কথা কয় না আমি গেলাম নামাইলাম ঠিক আছে না রে বুদ্ধি ওখানে দেখবে কিন্তু বড়বড়াইয়া কথা কয় দেখবা ঠিক নি রে এবার নূহ নবী ডাক দিয়া কইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান আর মহানা উঠে আসো আমার সাথে নৌকায় আল্লাহ কয় তুলন আল্লাহ কয় তুলন আর নূহ নবী কই টাইয়া পর এখন কথাটা আল্লাহর লগে কি মিল হইছে না অমিল হইছে আল্লাহ আবার নূহ নবীরে ডাক দিছে ও নূহ তুমি এটা কি কইলা কথা কি আছিল তোমারে যারা নবী মানে আমারে যারা আল্লাহ মানে শুধু তারা নৌকায় জায়গা পাবে তোমার ফুট দেখা তুমি নামানুন্যারও তুল্লা লাইবা এমনও হইতে পারে তুমি যদি এই কামটা করো
নবুয়তের খাতা থেকে তোমার নামটা আমি ক্রস দিয়া দেব, কেটে দেব। কথা না শুনলে নবী বানাইছি তো আমি, বাদ দিলা, বাদ দিলা, নিয়ম না মানলে আমি তোমার রাম ফিরতাম। সুবহানাল্লাহ না কেন? সাবধান, মনটা জাদরে করণ যেত না তো। নবীরে কতটা ধমক দিছে এই কথাটা লোকমান হেকিম, ওই কথা মনে আছে নিও? লোকমানে কয় নবী হইতাম না, কয় কে রে, কয় মনে আছে নি আপনি নুহ নবীরে যেই জমক দিচ্ছেন ওখানে মনে হইলে না ইয়াটা শিখা দিয়েছিল। এবারে কুদুর ফুতের ফেলে আত্মা বাড়াইয়া কইছিল ইয়া বোনাইয়া আর কে মা না ফুতরে তুই টালা নৌকাত, এই কথা কনে যে আপনি নাম বেড়ে এটা দিতেন দিচ্ছেন তো আমারে কয়বার কাটেন কি এটা কাটাকাটি। এই ঝামেলা আমি যাইতাম না, দায়িত্ব বড়, ফজাটা বড়, ভয়ও বেশি। আল্লাহ মাফ চাই, আমার নবুয়ত লাগতো না, আমি নবী হইতাম না। কত তুমি কিতে হইবা, কই দিদি আপনি যেটা বানাইবেন এটাই তো হয়। কত এলে তোমার কুদুর হ্যাকমত দিয়ালাই, সুবহানাল্লাহ কয় না? আবার লোকমান কয় দিলে দেন, আল্লাহ কুদুর দিছে, আরে সামান্য একটু দিছে। এবার লোকমান হেকিমের জীবন তালাশ করে পাওয়া যায়, উনি এই জীবনে যত কথা কইছে একদিনের লগে জীবনের শেষ দিনের কথা দুইটা কথা একরকম হয় নাই, কিন্তু সবটি কথা ছিল বুদ্ধির কথা। এক কথা দুইবার কম লাগছে না, কিন্তু একটা কথা আপনি আবার হালাইতে নফারতেন না, সব দামি কথা। আমরা তো এক ওয়াজের লোক আরেক ওয়াজ মিল্লা লাগে না, নতুন কথা কত কয়া কোরআন শরীফ দই দে, এইটাতে তো কম লাগে, মিল্লা যাইকা ওই হ্যাঁ যেই কথা কইছি এখন আবার এই কথা কম লাগে। কিন্তু লোকমান হেকিম যে কথা কইছে একদিনের কথার লগে জীবনের আরেক দিনের কথার কোনো মিল নেই। সুবহানাল্লাহ না, সব নতুন নতুন কথা কইতো, সবই দামি কথা। কথা তো বাইরে যাই গেতেছে, এটা তো ফারাক চিন্তা করতাম কাকু, কত তো বেশি সইরা যে গেতেছে সাইডো ভাই কইয়ালিতা। আচ্ছা এবার যে আল্লাহ করলো যা তরে কুদুর হ্যাকমত দিলাম, মানে কি বুদ্ধি দিলাম। এখন আল্লাহ আলগা কইরা লোকমানরে বুদ্ধি দিছে, যেমন তেমন কথা মনে কইরা। আচ্ছা এবার আর বুদ্ধি কিরকম এটা আমরা দুই একটা ঘটনা শোনার দরকার আছে নি। লোকমান মানুষটা ছিল কালো, কুৎসিত, ওই নিগ্রু, নাকটা স্যাবডা, ঠুটটি মোড়া, দাঁতটি ওসা, চোখটি গাতা, চুলটি ফেসলাই গেছে। আপনি মনে করবেন চুলটি কিন্তু আশ্রয় দেয়, চিরুনি ভাঙন যাবো চুল সোজা করুন যেত না, এরকম ফেসলাই গেছে চুল। দেখতে মোটেও সুন্দর না, চেহারার ভিতরে দাগ, শরীরটা কালা ফুরা কিচকিচা মিশ। তো তোমরা আমি এখন কইছি পরে কলকে এতক্ষণ কই আসলাম, সমস্যাটা তো বাংলাদেশ এই নেই। একটা অন্যায় করে কেউ ডাক দেয় না, লইয়া পড়বি গুমুর করে একটারে সোজা করে বা বাহির এমনি সোজা হয়ে যাবো। দেখো আমিন বলো। লোকমানরে কেড়াই বুদ্ধি দিছে, কিরকম বুদ্ধি দেখা। লোকমান কি সুন্দর না অসুন্দর? অসুন্দর। সুন্দর না, দেখতে মোটেও, দেহার ভিতরে অসুন্দর। মানুষের সৌন্দর্য দুইটা, একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরীণ। বাইরে দিয়ে অনেক মানুষ আছে সুন্দর, ভিতরে দিয়ে সিটার বার্তা আসেনি, এরকম দেখলে মনে হয় ফেরেশতা আছে, শয়তানের হেডকোয়ার্টার। আবার অনেক মানুষ আছে দেখতে মোটেও পছন্দ হয় না, কিন্তু তার আচরণ, তার ব্যবহার, তার লেনদেন, তার স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ কইতেন না? এই লোকমান কুৎসিত কালো মানুষ ছিল। একদিন এক গৃহস্থের বাই গিয়া কয়, লোকমান গিয়া এক গৃহস্থের বাই উঠছে, বড় গৃহস্থ দিকে গিয়া কয় ভাই বসুইরা কামলা রাখবেন না। একবার বসুইরা কামলা রাখছিলাম, আমরা গরো ফাঁসটা চেয়ার আছি, গিয়া দেখি তান্ডি গরো ফাঁস উঠে এলাকে নিয়ত করছি আর বসুইরা কামলা রাখতাম না, দরকার নাই কি হতাম। লোকমান হাকিম ওই বড় গৃহস্থরে ডাক দিয়া কয় ভাই দেখতে খারাপ মনে করতে পারেন আমানতদার। সুবহানাল্লাহ কয় না? জীবনে মিশা কথা পাইতেন না, আমানতের খেয়ানত করি না, আপনার জিনিস আমার মনে করে সাইয়ারা গোরাখ্যা দেখেন। লোকমানের মালিকে কয় এত সুন্দর করে তো কেউ বুঝাইয়া কয় না, তার কথাটি কি সুন্দর লাগে। আচ্ছা তো রাখ্যা দিলাম। এবার লোকমানরে দায়িত্ব দিছে, মনে করেন 100 গরু তুমি মারো লইয়া যাইবা, সারাদিন ঘাস খাওয়াইবা, আইনার পরে গরু জমা দিবা। এইরকম লোকমান প্রত্যেক দিন গরু লইয়া যায় আর আইয়ে। একদিন গরু লইয়া ছাইরা দিয়া মাঠের ভিতরে, লোকমান ছাড়াও তো আরো রাখাল আছে, সব রাখালেরা কেউ ষোলো গোটা খেলে, কেউ হাডুডু খেলে, কেউ লুডু খেলে। লোকমান ডাক দেয়া কয় ভাইয়েরা সবাই খেললো, পরে একটা কথা শুনে যাও।
সব যখন গাছের তলে আইছে, এবার লোকমান ডাক দেয়া কয় তোমার গরু কয়টা? কয় 200। তোমার কয়টা? কয় 150। তোমার কয়টা? কয় 50টা। আবার লোকমান দেখেন বুদ্ধি দেখেন, লোকমান কয় ভাই তোমার যে 50টা গরু মালিকে দিল, তুমি যদি 49টা লইয়া বাই চাকরি থাকবো নি? বা মালিক যেই সেটা সামরা বেড়াইয়া তুললা লেবো, ওর নমুনা খারাপ। খালি একবার দেরি করে গেছিলাম দেখে ফ্যাট বসছে না দেখে গরু আমার কত কি চালাইছি। আর একটা যদি কম লইয়া যায় চাকরি তো দূরের কথা, আমার আশাইরা মাইরা লাগবে। ভাই ঠিকই তো, কথা তো সত্য কইস। হ্যাঁ বেড়া 50টা গরু তোমার এত দিছে, বেতন দেয় তোমারে খাওয়া, তুমি যদি একটা গরু কম লইয়া যাও তাইলে বেড়ায় তোমার চাকরি রাখবে কেন? কথা তো সত্য বায়ু। দুনিয়ার এই মালিকের চাইতে আরো বড় একটা মালিক আছে। দুনিয়ার মালিক একটা গরু কম নিলে যদি ধইরা পিটায় চাকরি চলে যায়, ওই যে আসল মালিক যে তোমারে বানাইলো, ওই মালিকের কিছু কাজ আছে না করলে জাহান্নামে যাবা, ঠিক কিনা? কি বুদ্ধির কথা! কলজাত গিয়ে লাড়া পড়ে না? একটা গরু কম নিলে তোমার যদি চাকরি চলে যায়, মালিক যদি তোমারে ধইরা পিঠায়, এটা তো দুনিয়ার কয়দিনের মালিক না, আসল মালিক যিনি কে? আল্লাহ। আল্লাহ যে তোমারে বানাইছে, তোমারে কিছু কাজকর্ম দিছে না। তুমি খালি সুলো করতে খেলবা, তুমি বাজারে বইবে চা খাইবা, তুমি নির্বাচন আইলে চা খাইতে 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 তার ভিতরটা বেড়াইয়া কর ফরাইলাইছে, সেই দিন উষ্টা খায় আর রক্ত বার হয় না, বড়বড়াইয়া চা বার। নির্বাচনের চা কি ভালো চা? নির্বাচনের চা ফাতা আমি খবর লইছি কি ফাতা আমি জানো? বাংলাদেশে যখন মানুষ মারা যায়, মানুষ যেন না ফসে আর লেগে চা ফাতা দিয়া নেয়। তো মানুষ কবর দিয়া লেগে চা ফাতা দিয়ে কিতা করবো? এটি কম দামে দেয়, সেই দিয়ে না তোমাদের চা খাওয়া আর খাইবা নি, খা চা খাইয়ালো, খাইয়ালো আরো চা খাও। আরেকটা চা খাইতা, আমরা কি চা খাইয়া থাকি না? ঠিক নি রে? আরেকটা চা খাবো যেমন আমি হাতার চা খাইতাম, বুট দাম মনে ধরলে বুট দাম চা খাইতাম। মানুষ আমরা তো খাইতে খারাপ। গরুর মাথা সৈয়দপুর বাজারও গরু যে বললো, গরুর মাথা বেচা হয় 10,000 টাকা, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 দাম আছে। ঠিক কিনা কও? টেহা দিয়া মানুষের বুক বেছ, তোমার মতো খাটাস কি দিল্লির কাছে নিতে, তোর দাম কি 500 টাকা? তুই মানুষের দাম 500 টাকা? আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যা, তারা হলো মানুষ। ঠিক কিনা কও? মানুষের চাইতে দাবি কোনো প্রাণী নাই এই পৃথিবীতে। জিন বলো, ফেরেশতা বলো, সবার চাইতে দাম বেশি কার? আর এই মানুষ বেচা যাও 500 টাকা। আহল আছে তোমরা, যেই মানুষটারে দেখবা সৎ, ন্যায়পরায়ণ, আমানতদার, ওয়াদা খেলাপ করে না, এরকম ভালো মানুষ দেখিয়া তুমি নেতা বানাই দিবা, শেষ তোমার দায়িত্ব শেষ। তুমি আর কিয়ামতের ময়দানে আটকাবা না। তুমি বলতে পারবো যে আল্লাহ, আমার এলাকায় যারা নির্বাচন করছে, আমার জানা মত আমি বিবেক খাটাইয়া দেখছি এই মানুষটা আমানতদার, এই মানুষটা মিছা কথা কয় না, এই মানুষটা সৎ, এই মানুষটা নামাজি, সুতরাং এই মানুষটারে আমার বিবেকে ধরছে, আমি ভোট দিছি। কি আর দলমত কিচ্ছু চাইছি না, দেখছি যে আল্লাহওয়ালা কিনা, সৎ কিনা, ন্যায়পরায়ণ কিনা, আমি দেখা শূন্য ঠান্ডা মাথায় ভোট দিছি। আল্লাহ কোনো যাও, এটাই তোমার নাজাতে খুশি। সুবহানাল্লাহ কইতেন না? এত সোজা মনে করেন? দুনিয়াটা এত সোজা না। আচ্ছা ওকে সহজ করে একটা কথা কই, হ্যাঁ মনে করেন আমি আপনারা কইয়া দেবো, আপনি আবার আগে যাবেন, আমার দিয়ে আমি কই, আমি মুস্তাদ কইছি, এখন আমি একবার আরে ভোট দিলাম, মনে করেন আমি জানি এবার সুর জানি নাও, আমি এবার আরে ভোট দিছি পরে এবার নেতা হয়েছে, নেতা হইয়া এবারে গম চুরি করছে, গম চুরি করে 500 গোটা হয়েছে। সহজ কথা কইলাম, বুঝছেন কইলাম সিংহ কথা। আমি ভোট দিছি দেখা এবার নেতা হয়েছে দেখা গম চুরি করছে দেখা 500 গোনা হয়েছে। আপনার কি আন্তাজ? আমি যদি ভোট না দিতাম এবার নেতা হইল না, এবার নেতা না হইলে গম চুরি করতে পারলো না, গম চুরি করতে না পারলে 500 গোনা হইল না। কথাটা হিসাব মিলেনি? এবার গম চুরি করার কারণে যদি সোয়াব হয় তাহলে আপনি সোয়াবের ভাগ চাইবেন, আর গম চুরি করার কারণে যদি গোনা হয় 500, আপনি দেবেন 250।
এটা সহজ কথা না এটা, কারণ আপনার বুট তাদের কানো ধরে একটা ডলা দেয় বালু দিয়া, হ্যাঁ কান্টু ফিল আল্লাহ। হ্যাঁ এটা তো টিপটা যে দেওয়া লাগবে, এটা তো বুঝতে পারলাম। তাই যদি না বুঝে তো টিপটা বুঝতে পারবে কিন্তু হ্যাঁ টিপটা বুঝতে পারলাম। হ্যাঁ কথাটা বুঝছেন নি? আচ্ছা এই যে আমি কথাটা কইলাম প্রসঙ্গ ক্রমে, এটা কি আমি আপনার আর কি বন্ধুর কাম করলাম না শত্রুর কাম করলাম? না বুঝতে হইলে কথা কইবেন বিলে এবার দেখা যায় এবার এত বড় কথাটা কইলো না, এই কথাটা কোনে কি আমার আপনার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। আপনি এখন বুঝ করে কাম করতেন পারবেন, কারণ আপনি যদি একজন খারাপ মানুষকে নেতা বানান, এই খারাপ মানুষের নেতা হইয়া যতগুলো খারাপ কাজ করবে প্রতিটা খারাপের অংশ আপনি পাবেন, একটাও কম পাইতে না। গম পাইলে পাইবেন না পাইবেন গোনা যে পাইবেন, এতে কোনো সন্দেহ। ঠিক কিনা কও? আমরা যদি স্বাধীনতার পর থেকে এটা খেয়াল করতাম পারতাম, এই আজ যার এই কারবার হয় না রে, এত বছর পরে মুস্তাক হয়ে যাই আর ওয়াজ করেন তাইলে আর লাগে না। আমরা সারাটা জীবন এইটাই করে গেলাম, এইটাই করে গেলাম আমরা, এইটাই করা যায়। নিজের বিবেকরে জিজ্ঞেস করবেন, আল্লাহ আল্লাহ তুমি না বিলে আমার সব দেহ, আমার মনের খবর জানো, আমি যদি এরকম একটা আকাম কইরা বই, তাইলে দুনিয়ার কেউ জানুক আর না জানুক, ব্যালট পেপার তো আন্দাইর নিয়ে ভোট দিছি, আমি তো একটা খারাপ মানুষের ভোট দেই, তে যদি খারাপই করে আমি না খারাপিটা করলাম, কারণ আমি না তাদের খারাপ জায়গাটা ফাড়াইলাম, তে হ্যাঁ লোকে তো সহ্য করতে পারছে না, তে তো কারবারটা গড়াই লাইছে। বেহতাইরা মানুষেরা তো সুইটটা ফলাফাইনারা তো কেউ দেয়া সলাই দেয় না, কেউ ম্যাচ দেয় না, কেড়ে দেয় না, কয়েকটা কখন আগুন লাগাই দেয়, কখন দেয় না। এই যে টিপটা দিল আপনারা কি করলেন, ছোট মানুষ বুঝছে না, আসলেও তো সে বুঝছে না ছোট মানুষ, তো তার হাতইটা দিছে গেল, তার দোষটাই তো দেউন্যার দোষ। ঠিক কিনা কও? তাহলে যারা ক্ষমতা দিয়ে চুরি করে তারার যে দুর্দোষ, এর চাইতে বেশি দোষ আমরা যারা ক্ষমতায় পাঠাই তারা। আমরা কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারতাম না, আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো না। তামাশা আমার আইনা যে ওয়াজ করাইতো সেই জায়গাটা কিন্তু সুলমান হুজুর যদি একটা বন্ড আইনা তার বয় দিত, হ্যাঁ বন্ডামি করলো, আজে বাজে কথা কইল, তো এই গোনাডির বাঘ সুলাইমান হুজুরও পাইনি। ঠিক কিনা কও? এবারে আনছে দেখে না, হ্যাঁ বন্ডামি করণের জায়গা পাইছে, তো তুমি বন্ডর দাওয়াত দিয়ে আনো করে তুমি জানো কাঁচা বন্ড, বন্ডের ভিতরে কিন্তু জাত কত হুন্ড হইলে তো গন্ধ কম পারো কাঁচা। আব্বা এই কথাটি কেউ কইতো না, কে রে কইতো না? দুই কারণে এই কথাটি বাংলাদেশের মানুষে কইতে পারে না। আমি যখন বেশি বুঝি তা না, দুই কারণে পারে না। একজনে পারে না স্বার্থের কারণে, মনে করে আগামী বছর যদি সুলমান হুজুর আমার দাওয়াত না দেয় তো আমি পারি কে রে আগামী বছর আইটা এর লেগে পারি। আমি এক জায়গায় দুইবার যাইতে চাই না, একবার যান সারা বেড়া লাগাই দিয়ে আমার যাব। আমার তো দাওয়াতের অভাব নাই আলহামদুলিল্লাহ। এক এক রাইতে 200-250 মাহফিল হইয়া রাহি একটা না রাহি। কত মানুষের জিগান সুলাইমান হুজুরে এবারে যেদিন দাওয়াত দিতে গেছে কয়জন হইয়া বইয়া আছি, কেউ দাওয়াত রাখতাম পারছি না, সবাই রে ফেরত দিয়ে লাউন লাগছে ফরান ফরে, কিন্তু টাইম নেই গেলে কিতা করা। আব্বা কত চিন্তা করেন, আপনি আমার ঘরের মানুষ, আপনি আমার ঘরের মানুষ, আমরা গরু ছাগল না তো, আমরা জন্তু জানোয়ার না। আল্লাহ আপনার বিবেক দিছে, আমি তো লাভ বুঝি লস বুঝি, আমি তো আফন চিনি ফর চিনি। আমি এই জায়গাটার মধ্যে এত ব্যহতা রয়েছে কে গিয়ে কে রে এত ব্যহতা রইতে মানে কেন বেকর মুখা হব? আমি একটু চিন্তা কর। লোকমান কথা মনে আছে নিও, এখন লোকমান কি এখন এমন বুদ্ধি দিয়ে সুবহানাল্লাহ কথা দাঁড়া বন্ধ করো। তুমি এখন কই আসলা? তো কই তো এফার তো না, এটা যে সালাম যাইতো না। বসা লড়াচড়া করো না, হেন নমুনা খারাপ। আমিন বলো। লোকমান রে আল্লাহ বুদ্ধি দিছে। কি দিছে? কি বুদ্ধির কথাটা কইছে দেখছো নি? একটা গরু যদি কম নিয়ে যাও চাকরি থাকবে না, বেতন পাবা না, তোমার মালিক ধইরা তোমারে পিটাবে,
ও মুসলমান, দুনিয়ার মালিকের চাকরি করতে যদি সময় একটু পরে যাও ধমক খাওয়া লাগে। এই যে হুজুরে চাকরি করে, আমিও চাকরি করি, হুজুরেও চাকরি করে। প্রত্যেক দিন যদি 10টায় যাওয়ার কথা 11টায় প্রত্যেক দিন যায়। এবার আর চাকরি হইল অলুয়া। এবার যদি কয় ভাই লম্বা রাস্তা, আমার একটু দেরি হইবে, তখন কর্তৃপক্ষ কি কইব? যেহেতু দূরে বাড়ি, চাকরি আর লাগতো না, পাইতে হইতা থাকেন। ঠিক কিনা কয়? দুনিয়ার সামান্য একটা চাকরি কয় টাকা বেতন দেয়? এই কয়টা টাকা বেতন দিয়ে আমি খুব দূর দেরি করলে যদি ধমক খাওয়া লাগে, আমারে যদি চাকরি চলে যায়, আসল গোলামি হইল আল্লাহর। এই গোলামি তোমার আছে না গেছে? তুমি দেখদিন জিগাইতাও পারছো না। নাই তো, আমরা গোলামি নাই। আল্লাহ আমরা গোলাম মানে না। কিয়ামতের ময়দানে যদি তোমার ডাক দেয়, দিঘির পান্ডিবাসী হেলাল উদ্দিন আমার কাকুরে ডাক দেয়, গোলাম, এই গোলাম এদিকে আয়। আমার কাকুর কপাল খুলে গেছে। যেহেতু আল্লাহ গোলাম কইছে, তাহলে গোলামের গোলামির বিনিময় জান্নাত দিতেই হবে। ঠিক কিনা? আর যদি কয় গোলামের ঘরের গোলাম, তাহলে আমার কাকুরও কপাল খুলছে, আমার দাদারও কপাল খুলছে। যেহেতু গোলাম কইয়া ডাক দিয়া লাইছে, বিনিময় দেবে। একটু চিন্তা করি, আমরা দেশ ইসলামটা আইতে আইতে অনেক দূরে দিয়া ঘুরে আইছে, তো আমরা ইসলামের মূল জিনিসটা বুঝছি না। আমরা মনে করছি ইসলাম মানে হইল নামাজ, আমরা মনে করছি ইসলাম মানে হইল রোজা, আমরা মনে করছি ইসলাম মানে হইল হজ, আমরা মনে করছি ইসলাম মানে হইল দাড়ি রাহন, আমরা মনে করছি ইসলাম মানে হইল টুফি মাথার দেওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে হইল দাওয়াত খাওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে হইল মিলাদ শরীফ পড়ন। কিন্তু এটি ইসলামের অংশ, কিন্তু মূল ইসলাম হইল নিজেকে আল্লাহর সন্তুষ্টির উপরে নিজেকে বিক্রি করে দেওয়া। ঠিক কিনা? আল্লাহ যেমনে কয়, আমি আর বাইরে না। আমার ভাল লাগুক আর খারাপ লাগুক, আল্লাহ কইছে, এর উপরে কোনো কথা আছে নি? নবীজি কইছে, এর উপরে কোনো কথা আছে নি? সহজ আছে। আল্লাহ কইছে আর কথা কি, নবী কইছে আর কথা কি? এই লোকমান হাকিমের বুদ্ধি কম না বেশি? প্রমাণ পাওয়া গেল না কি গেল না? তাহলে আর একটা বুদ্ধির কথা কই আলাইতাম নি। যে একটা গেল, ওই যে রাখালরারে কইছে, একটা ছাগল কম দিলে, একটা গরু কম দিলে তো চাকরি থাকতো না। তা আল্লাহর দরবারে তোমার চাকরি থাকবো কেমনে? এরপরে ফলাফাইনি মিল্লা গেছে লোকমানের মালিকের বাইত গিয়া কয়, আপনি যে কর্মচারী রাখছেন সাংঘাতিক ব্রেইন, যেরকম মনে করছে এরকম না। যেই কথা কইছে সব নামাজ ফোনাজ দৌড়াইলিস, নামাজ দৌড়াইলিস। ওই কিতা কইছে? কই এই কথা কইছে, একটা গরু কম নিলে চাকরি থাকতো না, তো যেই আল্লাহর গোলাম সেই গোলামি না করলেও তো চাকরি থাকতো না। এই কথা কইছে পরে সকলে কান্দাকাটি শুরু করছে, আনজানজি কইরা তবা টবা কইরা পরে উজু টুজু কইরা থেকে সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা ধারণা এবার রাখাল, সুবহানাল্লাহ কইতেন না? এবার রাখাল না, কারণ এবার কথা মিলে না, এবার কথা দিন কথা কয় ফির সাহেবের মতো রাহে ছাগল, ওইগুলো ওরা সাংঘাতিক। আচ্ছা তোরা মাতিচ্ছে, আমি আজ মাগরিবের পরে তারা হালকা ঢাক দিয়ে দেন নিয়ে দেখে যে তো মাগরিবের ডাকলো, মা করে আমি দেখুন এদিকে আসো। তো ডাক দিছে পরে লোকমান গেছে পরে মালিক একটা ছাগল নিয়ে আসো, একটা ছাগল নিয়ে আসো। তো গিয়া ছাগল আনছে, জব করো। 2 জন লোকে ধরছে, লোকমানে জব করছে। কইটা শেষে পরে ইয়া করে, ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা কাটটা বার করে। লোকমান সিনাটার কাছে দিয়া হয় সোল যেত, এটা টান দিয়া বার করে না, সেটা এটা দামি জায়গা। ও মাশাআল্লাহ, আরেকটা ছাগল জব করো, খেয়াল করে বললাম সিহন কথা। পরে আরেকটা ছাগল জব করছে, এটার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা এটা বার করে। লোকমান আবার সিনাটা টান দিয়া কাটটা পয়লা যেটা বার করছে এটা আবার মালিকে নমস্কার করে, আমি তোর মালিক না, আমি গৃহস্থ না, তুই কামলা না। তোরে কইলাম বালাটা আন, তুই যেটা আনছো, কইলাম খারাপটা না, আবার সেইটাই আনছো। এটা আবার লোকমান চোখের পানি ছেড়ে দিস। সুবহানাল্লাহ। লোকমান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মানুষের অন্তরটা যখন ভালো থাকে, ভালো চিন্তা করে, ভালো আমল করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তখন এই জায়গাটা হয়ে যায় সবচাইতে দামি।
আবার যখন এই অন্তরটা খারাপ চিন্তা করে, চুরির চিন্তা করে, বদমাইশির চিন্তা করে, ডাকাতির চিন্তা করে, তখন কলবটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। একটাই জিনিস ভালো চিন্তা করলে সবচাইতে দামি, একটাই জিনিস খারাপ চিন্তা করলে সবচেয়ে খারাপ। সুতরাং জিনিস একটাই, এটার নাম কলব। এরা ভালো চিন্তা করলে ভালা, খারাপ চিন্তা করলে একবারে নিকৃষ্ট। সুতরাং এইটাই দামি, এইটাই নিকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। লোকমানের মালিকে আরে বাবা হেতেন যা কইছিল তে দিয়ে আরো অজ্ঞ না, আরে তে দিয়ে আরো অজ্ঞ না। আমি তো মনে করছি তার বুদ্ধি টুদ্ধি সে যাও ঝুকটুক ফাড়ে বালা তে বুঝাইয়াটি ওমা ওতে দিয়ে ওহন দিয়ে আরো বান্নার কথা কইয়া লাইছি। আরে করছি দাঁড়িয়ে লোকমানের মালিক খপ করে হাত ধরে লাইছি, লোকমান গোস্তাকে মাফ কাট দিচ্ছি। লোকমান রে, ও লোকমান আমার মাফ করে দে তুই। লোকমানকে কি মাফ, আপনি কিটা করছেন? আমি কি করতে আছেন আপনি? কিটা করছে তো ব্যাগ ফোনটা করছে, এটা কি এমন নাকি বলে পানি নিতে করছে, খুঁজছে দেবো এটা ফুটে থাকুক না। হ্যাঁ আমিন বলো। চিন্তা লুকমানের হাত গিয়া মালিকে দেবে, মালিক ডাক দিয়া কো লুকমান বসো তাড়াতাড়ি। মালিকে ডাক দিয়া কয় লুকমান, ও লুকমান তুই আমারে মাফ কইরা দে। লোকমান রে আমি তোরে চিনি নাই রে লোকমান, আমি তোরে বসুইরা কামলা হিসাবে রাখছি। লোকমান আজকে থেকে তুই এমনি থাকবি, আমার ঘর তোর জন্য বরাদ্দ, খানা ফ্রি, তুই কোনো কাম করন লাগতো না। লোকমান মুচকি হাসি দিয়া কয় আর না, যেহেতু চিন্তা লাইছে আর হবে না, আর হবে না। এখন করে মাগ না ফিরি হইল, যেহেতু পরিচয় ধরা পড়ে গেছে আমি আর এখানে থাকবো না। এই লোকমান হাকাই বুদ্ধিমান লোকমান, এই লোকমান ওনার ফুতেরে ডাক দিছি ইয়া বুলাইয়া, আদরের সন্তান এই কলজার টুকরা করে ছোট ফুতে করে দৌড় দেয়, আব্বা আপনি আমাদের ডাকেন, আমরা ডাক দিন আদর করে, ময়না টুনটুনি কলজিয়া টিয়া, হ্যাঁ এদিকে আসো। লোকমানে ফুতেরে ডাক দিছি ইয়া বুলাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, এই শিরক করা যাবে না। সুতরাং আমরা বুঝলাম ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। কপাল বানাইছে আল্লাহ, সেজদা পাও না তিনি, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু ধৈর্য ধরে বসে আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। ও মুসলমান, এবার বুঝলাম আল্লাহ আপনারে বানাইছে ইবাদতের লাগিয়া, এটা কি একমত? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? আমরা যে ইবাদত করা যদি কবুল না হতো, ইবাদত করে লাভ কি? আপনি ভাত খাইছেন ফ্যাট বলে না তো খাইবেন গিতে, গোসল করছেন ময়লা দূর হয় না তো গোসল করবেন গিতে। তাইলে আবাদত করলে আবাদতে কথা কন না, ঠিক কিনা কন? আবাদত দিয়ে কথা কোয়াইতে হইলে আবাদতের ভিতরে তিনটা জিনিস থাকুন লাগবে। হ্যাঁ আড়াড়ি করো না, কয়টা? হ্যাঁ আরে কয়টা জিনিস থাকুন লাগবো? কইতে পারবো কেন? আরো না খাবো। এদিকে আসো, সামনে আসো, এদিকে টাস্কি লাগাইছে আর কয়টা রে? আবাদত যদি কবুল করাইতে হয়, আপনি যায় করেন, আর কি কম করেন বেশ করেন, আমরা তো আবাদত তো করি। তো আবাদত যদি কাম হয়ে না লাগে তো করান কিতা? ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে উজু করে গিয়ে নামাজও যায়, নামাজটা যদি কবুল না হয়, এমন বাক করলাম আমি কিতা নামাজ করেন কিতা?
এক ফরি নাই ডাক বালা ফইটা কবুল হইতো না কি নামাজে দি ঠিক কিনা ক নামাজে জিলা ধরন লাগবো কথা কন লাগবো তাহলে এই জিলা ধরুন না নামাজ কেমনে পড়বে আবাদত কেমনে করবে আবাদত কবুল করে তাহলে তিনটা জিনিস লাগবে এক নম্বরে সহি নিয়ত সহি 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 এটা কি জিনিস সহি নিয়তটা কি জিনিস আপনি যে আবাদতটা করবেন কি এরে করবেন এটা থিতাই নেবেন আপনি যদি ফাত্র আইমা খালি আড়ো এফেল যান হেফেল যান হেফেল যান এফেল যান আরেকবারে জিজ্ঞাসা কিন্তু আড়ো কেন কেমনি আড়ি আর কি তারপরে যদি কেমন হইতো তেমনি আড়ের কোনো খরচ যাইতেন পারতেন না আর আপনি যদি নিয়ত থাকবি শহীদপুর বাজারও যায় তাহলে আটটা মোকামবাড়ি কি বাড়ি মোকামবাড়ি আর ওই যে দোহান ইয়া মসজিদ যে করিমবাড়ি আপনি যদি মনে করেন যে আমি দিঘির পাড় আর ইয়াত যাম শহীদপুর বাজারও যায় তাহলে করিমবাড়ি মসজিদে যাবেন পইলে আটটা এরপরে করিমবাড়িতে শুরু আড়া শুরু করবেন সামনে গেলে তো শহীদপুর বাজার আর আপনি যদি 50 মাইল আডার না বন্ধুকিতে যদি তিতাই লইতেন না পারেন ঠিক নিও আমরা এলাকার দোকাকু পানি বেশি না তো ছোট থাকতে আমরা ওই নিরাল নাও বাইতাম নাও বাইয়া তো মানুষের দিকে কি তারে তোর নাও লয়ে কি তো শুরু করছো আজ যা নাওয়ের ফেনা তুই জ্বালা নাওয়ের ফেনা উঠে নাকি যেতে পায় তার ফেনা উঠে কতক্ষণ করে দি তার ফেনা ছুটতে দেখে আপনি নাইটটা কুলাইতেন পারতেন না আপনি আগে থিতাই লইয়েন কই যাইবেন এবারে ফাতলা ফাতলা করা কাইক দিয়েন জিলা দইরা লাইব আবাদত করে কুলাইতেন পারতেন না বা আবাদত করার আগে থিতাই লইয়েন কাল লাগে আবাদত করেন এইটাই নবীজির আল্লাহ কল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী গো ও নবী আবাদত যে করবে আগে থিতাইল নাকি রে করবে নবী রে কয় আরে আমরা কেন নবীর আল্লাহ কয় এই নবী কোন রাসূল আপনি বলেন ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ এখন কই জীবন কই মরণ নাইদের জায়গা কো কয় জীবন থেকে মরণ পর্যন্ত যত কাজ আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন আমার ব্যক্তি আমার স্ত্রী আমার সন্তান আমার পরিবার আমার সমাজ সব কিছু আমার ব্যবসা আমার বাণিজ্য আমার চাকরি আমার লেনদেন আমার খাওয়া দাওয়া আমার উঠা বসা লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক কিনা তাহলে আমি নামাজ পড়াম কার লাগিয়া বুঝতে হইল কথা নাকি বাইতে বুঝাই দেয় আর যেটা বুঝে ধরে এটা কইয়েন আর যেটা কইবেন এটা অন্তরে বিশ্বাস রেখে কালকে সকাল থেকে এতদিন যা করছেন করছেন ফাঁকনা বিশ্বাস ওখান থেকে বুদ্ধি করে কালকে সকাল থেকে সেই অনুযায়ী চলা শুরু করবেন নামাজ পড়বেন কাল লাগিয়া রোজা রাখবেন কাল লাগিয়া নাকি মানুষের দেহানের লাগিয়া দাড়ি রাখবেন কাল লাগিয়া তো এতদিন দাড়ি কামাইলো ওখান রাখছে গেলে তার দাড়িটা যেই দিন উঠছে সেই দিন থেকে এতে দাড়ি রাহনের কথা তো এতদিন কামাই ওখান রাখছে গেলে এতদিন কামাইছে কামাই সেটা জিবিয়ে দিছে নায়নাত পুরুইছে নায়নাত করে গলার মধ্যে গালের মধ্যে হাত আয় আর কয় দাদার গাল দি এ দাস আমরা নানার গাল দি নর ওই যে নানায় দাড়ি রাখছে দাদা কামাই রেখে কয় দাদার দাড়ি এই গালটা সাংঘাতিক দাস আর উল্টাইয়া ঘষা দিলে তো আরো দাস এখন এই কথা কইছে পরে নানি হইনা লাইছে নানি হইলা কারণে আমার ঘরে কিতা হইলেন ঠেলাম লোকে কইয়া পাইছে কইলেন কিতা হইলেন কইয়া লাইছে আমার ঘরে কিতা নাউজুবিল্লাহ কা ঠেলার লোকে আইয়া পছন্দ করবো রাইয়া এইবার বেড়াই কই কি থাকলে কথাটা নাতি এবারে সরম দেয় আপনার আর কবে সরম হইব আর সরম রইব কবে এরপরেও তারা হলো এরপরে গেছে দাড়ি কামাইতো এই যে ইয়া তো দাঁত তো ফিরে গেছে গা আগে না টাটপান ঝামলা সিরোহনটা গাল ভিতরে গেছে গা এখন যখন দাড়ি কামাইতে গেছে সিদ্ধাই বাজারও সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরে সিফার মিতে দাড়ি ঠিক করিস এবারে ঠেলতাছি 12
আরে অসভ্য, তুই জিব্বা দিয়া গাল ঠেলতে আসো, তারপরেও তোর গাল বাড়ো না, এরপরেও তুই কামাস, তুই একটা কামাই না বড় একটা অসভ্য কামাই না, ঠিক কিনা কম না? না, এটা হয় না, এটা হয় না, এটা আপনার সাথে যায় না, এটা আপনার সাথে যায় না। এটা আপনি কি করতেছেন? এগুলো কি করতেছেন? আপনার না বলে আল্লাহর খুশির লেগে নামাজ পড়েন। তো যদি আল্লাহর খুশির লেগে নামাজ পড়া থাকে তো দাঁড়িয়েও খুশি হয়ে রাখতেন না, ঠিক কিনা কম? এটার লেগে আবার ওয়াজ করে বুঝাইতাম কি তোমাকে, আপনি কি ছোট মানুষ, কম বুঝে জুয়ান হইতে চাই, কামাইয়া জুয়ান হইলে লাগবে, হেগুল দিয়ে বুড়ো হইয়া গেল, তুমি কামাইয়া জুয়ান হইতে পারো, ঠিক কিনা কম? কামাইয়া জুয়ান হন, কলব দিয়া জুয়ান হন, তোমার সামরা ফোড়া কালা দাঁড়িয়ে লাভ হইবে। আব্বা কুদ্দুর চিন্তা করে আমি যত জায়গায় মজ করে তারপরে মাহফিলতে গিয়ে শুয়ে সে চিন্তা হুজুর কথাটি করল, কথাটি তো সত্য, কিতা করতে আসি এতটা দিন, তখন যদি আটটা বইটা জেগে রাখবে সহালে যে আমার কামাইয়া কুমাইয়া নিয়া কামাই তো রাখছি, কামাই দিচ্ছি, এই কামাইনা বেড়াটারে খবরও দাও না, দাড়িওয়ালা বেড়াটারে খবরও দাও, দাড়িওয়ালাটারে তো দেখিয়া ফেরেস্তারা কিছু একটা ইজ্জত করবে, কামাইনারে তো হ্যান থেকে এমন আছে ফ্লাইং কিক দিতে পারে। চালা দাড়ি দেখলে তো কই বোঝাচ্ছে একটু বালা বন্ধ পরে যাচাই বাছাই কর, আর তো যাচাইও লাগবে না, পইলে তো ফিটা শুরু তরজা করে লেগে ফিরতে, এটা কেন জায়গায় ফিটার ডরে কাটারে উঠে গেল, কেন ফিটার ডরে উঠতে লাগছেন বল কি ফিটাফিটি শুরু হইবনি, আমার করছে আইতে আছে ফিটা লবাই জিজ্ঞে, আর এটা না খবরের কথা কইতে আসছি, বোয়া এবার বোয়া বোঝাইয়া বোয়া, আরো কথা আছে বল, তাইলে আমরা দাড়ি কামাইতাম না, একমত? একমত? এটার নামে তো ইমান। আচ্ছা ও আমার এই যে কাকু হালাল কাকু, এবার যদি কেউ 1 কোটি টাকা দেন আপনি দাড়ি দিয়ে কামাইলেন, কাকু কামাইবে না মনের তো করে আরেকটু বাড়াই দিলে কি কামাইবে? আচ্ছা আমি মুস্তাক হয়ে গিয়ে আমারে যদি বন্দুকের নলটা বুকটার মধ্যে লাগাইয়া ট্রিগারের ভিতরে আঙ্গুলটা ঢুকাইয়া আস্তে আস্তে ভিড়াইতে তাই আর কয় দাড়িটি কামা দাড়ি, আমি কাম জাজরা করে কামাইতাম, ঠিক কিনা কম? এইটার নামে তো ইমান, ইমান বিষয়টা বললে এইটাই তো ইমান। নিজের মতকে বিসর্জন দেবেন আল্লাহর খুশির জন্য, মতকে বিসর্জন দেবো কার খুশির জন্য? আল্লাহর। অনেক খারাপ মানুষ আছে বুঝে না, যে সহজ সরল কয় হুজুর যত কথাই বুঝা জাহান্নামে যেতে পারো, দল ছাড়তাম আসেনি বড় বড় আমার কথা, তার সুবা দিয়ে বুটবুটি চটন দরকার নেই, তার আর যেমন তেমন ফহিরু সুবা দিলে তার ফ্যানওয়ালা ফহিরু সুবা তেমন যত কথাই বুঝা কাম লাগলে জাহান্নামও যাইতাম পারতাম, দল ছাড়তাম পারতাম, সাবধান এই কথা কই আপনি বেইমান হইয়া, আপনি কইবেন যতক্ষণ আল্লাহ নবীর ফটো আছি এরপরে যদি দলকরণ যায় করা, না হইলে এই দলের ঘুষ কি মানে, আল্লাহ নবীর পথে থাইকা যতক্ষণ দলকরণ যায় আসি, আল্লাহর বিপক্ষে গিয়ে নবীর বিপক্ষে তোমার তো দল লইয়া তুই তা থাকিয়ে অসিদ্ধ কর্মের তো দল বেড়াত লাগাইলে আমি দেখি করলে ঠিক নি রে, আল্লাহর পক্ষে আছো আমি তোমার পক্ষে আছি, তুমি আল্লাহর বিপক্ষে গেছো, তুমি লাটসা বৌড়াদের টান গেছো, তোমার লগে আমি নাই, কথা কোনো বনিতা নাই, অভিনয় করে ইসলাম করণ যেত না, ঠিক কিনা কও? ক্লিয়ার কথা, এগুলো অভিনয়ের জায়গা না, বিএ পাস করে আইএ পাস করে বিয়ে করে বিএ পাস করিয়া হেতার আর সার্টিফিকেট চাইছে না, বাচ্চা গেছো হেতে করছে আইএ পাস, বিয়া করতে গিয়া বিএ পাস, আপনি কি অরিজিনাল বিএ পাস? কলেজের নামটা রেখে কইতাম, কোন কলেজে করছি এটাও কইতাম, বড় বড় আইএ পাস,
তুই আইএ ফাঁস কইরা বিএ ফাঁস করছত কইয়া বিয়া করন যা, কিন্তু আমি ইমানদার কইয়া আল্লাহরে ফাঁকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহরে ফাঁকি দেওয়ার জায়গা নাই জিনিসটা, এটা হোর বাড়ি না। তুমি ফাতলা ফাতলা ইংরাজি কইয়া তুমি যে শিক্ষিত বুঝাই দেই না, এটা হোর বাড়ি না। এটা ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন। তাহলে আবাদত কবুল করতে হইলে কয়টা জিনিস না লাগবে? সচেতন শ্রোতা, থ্যাংক ইউ। কয়টা? এক নম্বরে সহি নিয়ত। যায় আমি পড়াম দাঁড়িয়ে রাখাম কার লাগিয়া? নামাজ পড়াম কার লাগিয়া? কারাই কিতা কবিতা শুনানোর সময় নাই আমার। টিটকারি মস্কার আই বুঝতে আমরা কিন্তু বুঝিয়েই চলছি। মাদ্রাসার যেদিন ভর্তি হয়েছে সেদিন থেকে বুঝা লাইছি যে টিটকারি যে সহ্য করণ লাগবে। বাস উঠলে সবাই ভাই ভাড়া দেন, আর আমরা দেখলে হুজুর ভাড়া। এই হুজুর ডাক্তার টিটকারি আমরা কি কম বুঝি মনে করছো? আমরা কম বুঝি বুঝিয়ে তো বড় হয়েছি। এইটা দিয়ে আমরা দমাই নেবে, এইটা তো ডালা আমরা বুঝিয়ে এলেছি মামলা হবে। এই পথে চলতে নবীজিরে ছাড়ছে না কাফেরে না। 21 বার নবীজিরে হত্যার চেষ্টা করছে, চাদর দিয়ে গলাত ফেস দিয়া নবীজির চোখ দিয়ে এমনি বাড়ি যে গীতে আছে। এইরকম ঘটনা গেছে 21 বার। এরপর কি নবী ইসলাম ছাইরা দিছে? আমরা তো এই নবীর উম্মত, আমরা ডর দেহ গীতা। ওই যে কথাটা শুনতে খারাপ না যায়, কখন লাগে আর কি, গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখা গেল। ঠিক নি রে? যেতে গাঞ্জা খায় তার বিড়ির ডর দেখা সত্যি। গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাইয়া লাভ নাই। যারা ইমানের মজা পাইয়া লাইছে তারা জানের ভয় দেখাইয়া লাভ নাই। ঠিক কিনা কম? আমরা বুঝে নামছি, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছ কিনা হাত তুলে দেখা। সবাই কোনা আমিন। এটার নামে তো ইমান। জীবন দিয়ে কি তা করবি? তুই ফিফলারও তো জীবন আছে, ডলা দিয়েছে। মশার যেমন একটা জীবন, আমারও তো একটাই জীবন। ঠিক কিনা পাও? এই জীবনটার কি দাম নাই, কারণ তার ইমান নেই। আবুল আহাবের দাম নাই, কারণ তার ইমান নাই। ডোনাল্ড ট্রাম্পের দাম নাই, কারণ তার ইমান নেই। বুশের দাম নাই, কারণ তার ইমান নাই। কি বলেন আছে? পৃথিবীর যত বড় বড় নেতা, বুদ্ধিজীবী, টাকাওয়ালা, কারো দাম নাই, কারণ তার ইমান নেই। আমার দাম আছে, কারণ আমার ইমান। ঠিক কিনা কম? ইমান সাহস করে করবেন আমি ইমান। তাহলে তুমি যে ইমানদার প্রমাণ কেমনে? আমি মিশা কথা কই না, আল্লাহ আমি ইমানদার। আমি নামাজ ছাড়ি না, আল্লাহ আমি ইমানদার। আমি সিটারি বাটফারি করি না, আল্লাহ আমি ইমানদার। আমি ইসলামকে বিক্রি করি না, এই জন্য আমি ইমানদার। ঠিক কিনা? আমি ইমানদার কেমনে হন টের পাইছো না? এই কারণে আমি ইমানদার। তুমি দাড়ি কামাও, আমি কামাই না। তুমি নামাজ পড়ো না, আমি পড়ি। তুমি মিশা কথা কও, আমি কই না। তুমি বুট বেচা টেহা খাও, আমি খাই না। আল্লাহ আমি ইমানদার। ঠিক কিনা? আমি ইমানদার কেউ হলো বুঝছো না তুমি? আমি আল্লাহ ইমান। তুমি বাতিলের সাথে আপোষ করো, আমি বাতিলের সাথে আপোষ করি। তুমি দুনিয়াটারে বাচ্চা নিছো, আমি আখেরাতরে বাচ্চা নিছি। আল্লাহ আমি ইমান। তুমি দুনিয়া লইয়া পাগল হইছ, আমি দুনিয়ারে ফিস দিয়া লাইছি। আল্লাহ আমি ইমান। আমি চিন্তা করছি বাঁচাম কয় বছর, যে কোনো সময় মরে যেতে পারি। কই আব্বা একটু, আমার আব্বা 11 বছর বয়সে মারা গেছে। শীতলাই ফিসা বুঝে এত তাড়াতাড়ি যাবো আমি কল্পনাও করি। আমি খবরটা যখন পেয়েছি আমি চমকাই উঠছি। এবার লোক আমার খুব গভীর একটা সম্পর্ক ছিল চাচার লোক। চাচা সহজ সরল মানুষ ছিলেন, আমারে চাচা চাচা রাখতো। চাইছে বন এবং নরম মানুষ আছে, মেহমানদারি খুব পছন্দ করত। এত তাড়াতাড়ি চলে যায় বুঝি নাই তো, এটাই তো জীবন। কই গেল জীবন তুমি যাইবা কই, কই গেল তোমার আব্বা। একটা সেকেন্ড যদি তুমি চিন্তা করো, দুনিয়াটা তোমার জন্য বেফানা। তোমার আব্বার কবরের কাছে আজকে একটু যাইবা, মাহফিলের পরে গিয়ে একটা কথা জিগাইও, আব্বা ও আব্বা, বাংলাদেশে তো অনেক শীত পড়ছে আব্বা, বাংলাদেশে অনেক শীত আব্বা। আব্বা
পৃথিবীতে থাকতেন আপনার অনেক ঠান্ডা লাগতো, আপনার না কাইলে আসিন, আপনার না আগুন খোয়াইতেন। আর যা আপনি কবরও আছেন, 3টা মার্কিন চাদর পেঁচাই আপনার ঘুম পাড়াইছিলাম। আব্বা আপনি যে কবরে থাকেন জান্নাতি কম্বল টম্বল পাইছেন নাকি? মাটির কবরে একটা খাটের টুকরাও তো পাইলেন না, কাঠের টুকরাও দিলাম না আমরা।